Assalamu alaikum, dear students. Hope all of you are very fine. Welcome to my online class. Today's class is for the students of class 8. ক্লাস 8-এর স্টুডেন্টদেরকে এর আগে আমি একটা টেন্সের ক্লাস দিয়েছিলাম। তার পরবর্তীতে প্রেজেন্ট টেন্সের উপরে একটা ক্লাস দিয়েছিলাম। আর আজকে আমরা শিখব পাস্ট টেন্সের ক্লাসিফিকেশনগুলো আজকে আমরা শিখব। তো অষ্টম শ্রেণীর যারা ছাত্র তারা একটু ভালোভাবে এই টেন্সগুলো খেয়াল করো, কারণ এই পাস্ট টেন্সের যে বিভিন্ন নিয়মগুলো আছে এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্সের চারটা ভাগ আছে তোমরা জানো: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন করব? যে কাজটা অতীতকালে হয়েছিল অথবা হয়ে গিয়েছিল, অতীতে কোনো কাজ, কোনো ঘটনা ঘটেছিল, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। অতীতকালের কোনো কাজ হয়েছিল। বাংলা ক্রিয়া থেকে যদি আমরা করি তাহলে করেছিলাম, তিনি করেছিলেন, আমি করেছিলাম, তুমি করেছিলে, এরকম থাকবে ভার্বগুলো, বাংলা ক্রিয়াগুলো। তাহলে আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা যে বাক্যটা তৈরি করব সেটার স্ট্রাকচারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, আর এরপরে বসাবো অবজেক্ট। যদি ভার্ব থাকে দেখা, ফর এক্সাম্পল যদি দেখা থাকে, আমি একটি পাখি দেখেছিলাম, তখন সেই ভার্বটার আমরা পাস্ট ফর্ম বসাবো, সিম্পল পাস্ট ফর্ম। দ্যাট ইজ সি থেকে হবে দেখা, ইংরেজি সি থেকে হবে স, আই স এ বার্ড, এরকম হবে। তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এরপর অবজেক্ট বসাবো। তাহলে আমরা গতকাল বাড়ি গিয়েছিলাম, এটার যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা উই গিয়েছিলাম, ওয়েন্ট বাড়ি, হোম আর ইয়েস্টারডে গতকাল। উই ওয়েন্ট হোম ইয়েস্টারডে। এখন এখানে এটা লিখতে গিয়ে আমাদের অনেক স্টুডেন্টরা এই পাস্ট টেন্স করতে গিয়ে ভুল করে, তারা অতিরিক্ত একটা ওয়াজ আনে, আই ওয়াজ গো অথবা আই ওয়াজ রিড, এরকম করে। এখানে যখন তোমার মূল ভার্ব থাকবে তখন ভার্ব টু বি আনতে হবে না, দ্যাট ইজ ওয়াজ বা ওয়ার আনতে হবে না। আর যদি মূল ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা আনবো, সেটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই দেবো যে কোন ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার আনবো। ঠিক একই রকমভাবে তিনি গত বছর বিদেশে গিয়েছিলেন, তাহলে হি ওয়েন্ট হচ্ছে গিয়েছিলেন, আর অ্যাব্রোড হচ্ছে বিদেশে, লাস্ট ইয়ার গত বছর। তাহলে আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম বসে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। হি ওয়েন্ট অ্যাব্রোড লাস্ট ইয়ার, হি ওয়েন্ট অ্যাব্রোড লাস্ট ইয়ার, সে গত বছর বিদেশে গিয়েছিল। তারপরে যদি অনেক পুরনো ঘটনা হয় তখনও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সই করবো। যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। আবার যদি বলো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তখন হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে ইনভেন্ট মানেও আবিষ্কার করা আর ডিসকভার মানেও আবিষ্কার করা। এখন এই দুই আবিষ্কার করার মধ্যে একটু পার্থক্য আছে। ইনভেন্ট হবে যখন এমন একটা কিছু নতুন উদ্ভাবন করেছে যেটা আগে কখনো পৃথিবীতে ছিল না, তখন আমরা বলবো ইনভেন্ট। যেমন করোনার টিকা আবিষ্কৃত হয়েছে, এটা ইনভেন্ট, নতুন জিনিস তৈরি হয়েছে, উদ্ভাবন হয়েছে। আর যে জিনিসটা পৃথিবীতে ছিল কিন্তু মানুষ জানতো না, এরকম কোনো একটা কিছু, সেটা হবে ডিসকভার। যেমন যদি বলি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তখন আমরা বলবো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওয়াজ কখন হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ হবে দুইটা জায়গায়, ওয়াজ অথবা ওয়ার হবে দুইটা জায়গায়, মূল ভার্ব হিসেবে বসবে। যেমন যদি হয় যে মাই ফাদার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মাই ফাদার, এইখানে হবে ওয়াজ, এখানে অন্য ভার্ব থাকবে না, এই ওয়াজটাই মূল ভার্ব হিসেবে থাকবে, বি ভার্বটাই মূল ভার্ব হিসেবে থাকবে। তখন আমরা করব ওয়াজ, মাই ফাদার ওয়াজ এ টিচার।
এখানে আমরা ওয়াজকে মূল ভার্ব হিসেবে বসাবো। এরপরে এখানে আর কোনো ভার্ব লাগবে না। এখানে ওয়াজের অর্থ হচ্ছে ছিলেন। এখন ছিলেন আমরা বাংলায় আবার দুই রকম বলি, এক্ষেত্রে আবার একটু সমস্যা আছে আমাদের বাংলা থেকে ইংরেজি করার সময়। যেমন কারো পেশা বোঝাতে আমরা ছিলেন বলি, তিনি একজন ডাক্তার ছিলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এরকম যখন বলবো তখন হবে ওয়াজ। আর যখন বলবো যে তিনি, এটা হলো কারো প্রফেশন, পেশা বোঝালাম, তখন হবে ওয়াজ। আবার কারো অবস্থান বোঝানোর ক্ষেত্রেও ওয়াজ হবে। যেমন হি ওয়াজ ইন ঢাকা, তিনি ঢাকায় ছিলেন। আই ওয়াজ ইন বরিশাল, তাহলে হবে এটা অবস্থান বোঝানোর জন্য আমরা বলবো হি ওয়াজ। তাহলে এটা হচ্ছে পেশা বোঝানোর ক্ষেত্রে তিনি ছিলেন। আর যদি বলি যে আই ওয়াজ ইন, আমি বরিশালে ছিলাম, আই ওয়াজ ইন বরিশাল, তাহলে এইটা হচ্ছে যে কারো অবস্থান বোঝালো। তাহলে অবস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো বা ওয়ার বসাবো। আর কেউ কিছু ছিল বা অনেকে কিছু ছিল, তখন তারা আমাদের প্রতিবেশী ছিল, এরকম যদি বলে তাহলে হবে দে ওয়ার আওয়ার নেইবার্স। তাহলে তখন ওয়াজ অথবা ওয়ার মূল ভার্ব হিসেবে বসবে, তখন আর আমরা অন্য ভার্ব দিব না। আচ্ছা, আরেকটা ছিল আমরা বলি, আরেকটা ছিল বলি কখন, যখন আমার কোনো কিছু ছিল বা আমার কোনো আমি কোনো কিছুর মালিক ছিলাম। যেমন যদি বলি যে আমাদের একটি বাড়ি ছিল, আমার একটি গাড়ি ছিল, এরকম ক্ষেত্রে যখন আমরা বলবো আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড, তখন আমরা হ্যাড বসাবো। ভার্ব টু হ্যাভ থেকে এটা পাস্ট ফর্ম বসাবো হ্যাড। এটা হবে যখন আমি কোনো কিছুর মালিক ছিলাম বা কেউ কোনো কিছুর মালিক ছিল, তখন বসাবো হ্যাড। আই হ্যাড এ কার, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সে আমার একটি গাড়ি ছিল, এটা যখন বলবো বাংলা ক্রিয়ায় আমরা ছিল অর্থে অনেক রকমই বলি, যে তিনি একজন ডাক্তার ছিলেন অথবা সে বরিশালে ছিল। আবার যদি বলে যে তার একটি গাড়ি ছিল, হি হ্যাড, তখন হবে হ্যাড। যখন থাকা অর্থে মালিকানা অর্থে বোঝাবে তখন আমরা হ্যাড বসাবো, হ্যাড। হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। আর এই ছিলর অর্থ হচ্ছে আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এই ছিলর অর্থ হচ্ছে যে তার পেশা। আর তিনি ঢাকায় ছিলেন, এটা হচ্ছে অবস্থান। আর কেউ কোনো কিছুর মালিক ছিল, তখন আমরা বসাবো হ্যাড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাভ থেকে হ্যাড হবে। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ যখন চলতে ছিল, তখন আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে এইখানে আমরা সাবজেক্টের পরে, আচ্ছা বাংলা ক্রিয়াটা কীরকম থাকবে, যেমন তারা ফুটবল খেলতেছিল, সে কাজ করতেছিল, হি ওয়াজ ওয়ার্কিং। তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্টের পরে, এটা তোমরা অনেকেই জানো, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসাবো। এখানে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসাবো, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার বসাবো। ওয়াজ অথবা ওয়ার বসাবো, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যখনই কন্টিনিউয়াস টেন্স, আমি তোমাদেরকে আগেও বলেছি, যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখনই ভার্বের সাথে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর অবজেক্ট। আর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে, সেটাকে আমরা ইংলিশে এক্সটেনশন বলি। তাহলে একটা অতিরিক্ত অংশ যদি থাকে, তাহলে আমরা সেই অতিরিক্ত অংশটা বসাবো। এখানে আমি উদাহরণ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে দ্য বয় ওয়াজ ওয়াচিং টেলিভিশন, ছেলেটি বা বালকটি টেলিভিশন দেখতে ছিল। তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওয়াজ বসবে, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার বসবে। তাহলে দ্য বয় ওয়াজ ওয়াচিং টেলিভিশন, ছেলেটি টেলিভিশন দেখতে ছিল। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করতেছিল। হি ওয়াজ ওয়ার্কিং, কাজ করতেছিল। এখন ওয়ার্ক ভার্বের সাথে আমরা এখানে আইএনজি যুক্ত করব, তার আগে অক্সিলারি ভার্ব বসাবো ওয়াজ, যেহেতু সিঙ্গুলার নাম্বার। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করতেছিল। তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর টকিং টু হিম, তুমি তার সাথে কথা বলতেছিলে। ইউ এবং সব প্লুরাল নাম্বারের পরে আমরা ওয়ার বসাবো। ওয়ার হবে যখন প্লুরাল নাম্বার হবে, দে হবে, ইউ হবে, উই হবে, তখন আমরা এখানে পাস্ট টেন্সে ওয়ার বসাবো। ইউ ওয়ার টকিং টু হিম, তুমি তার সাথে কথা বলতেছিলে অথবা বলিতেছিলে। যদি আমরা সাধু ভাষায় বলি তাহলে বলিতেছিলে, আর যদি চলতি ভাষায় বলি তাহলে হবে
বলতেছিলে। দে ওয়ার অ্যারেঞ্জিং দ্য পার্টি, তারা সেই অনুষ্ঠানটি আয়োজন করতেছিল। দে ওয়ার অ্যারেঞ্জিং, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লুরাল নাম্বারের কারণে এখানে ওয়ার হবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা তোমাদের কাছে একটু কঠিন লাগে, এটা অনেকের কাছেই কঠিন লাগে। পাস্ট পারফেক্ট টেন্সটা আমি তোমাদেরকে আগে একটু বলে দিই কখন করব আমরা। অতীতকালে দুইটা কাজ হবে, দুইটা ঘটনা ঘটবে। দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে আমরা সেই কাজটা পাস্ট পারফেক্ট টেন্স করব। যেমন আমরা স্কুলে পৌঁছবার পূর্বে ঘন্টা পড়েছিল, আমরা স্টেশনে পৌঁছবার পূর্বেই ঘন্টা পড়েছিল, তখন আমরা এগুলো পাস্ট পারফেক্ট টেন্স করব। কারণ এখানে দুইটা কাজ হয়েছে। দুইটা কাজ কি হয়েছে? আমরা স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেন ছেড়ে গিয়েছিল, তাহলে আমরা স্টেশনে পৌঁছেছিলাম এটাও একটা কাজ, আর ট্রেন ছেড়ে গিয়েছিল এটাও একটা কাজ। এখন এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। এবং পাস্ট পারফেক্ট টেন্স করার রুল হচ্ছে যে ক্লজটা আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স করব, সেখানে সেই সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো হ্যাড। হ্যাডের পরে তোমরা জানো এটা যে ভার্ব টু হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, যখন হ্যাড বসবে এখানে একটাই অক্সিলারি আসবে। যে কোনো নাম্বার পার্সনের ক্ষেত্রে শুধু হ্যাড আসবে, অক্সিলারি ভার্ব আসবে হ্যাড। আর এরপরে আমরা মূল ভার্ব যেটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ভিপিপি লিখে রেখেছি আমি ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে এখন দুইটা কাজ তো, তাহলে পরের কাজটা কি হবে? পরের কাজটা আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা আগে শিখেছি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাই দেব। তাহলে কি হবে? যেমন ট্রেন ছেড়ে গিয়েছিল আগে, দ্য ট্রেন, আমরা স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেন ছেড়ে গিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট। লিভ মানে ছাড়া, আর লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। এখানে আমরা যদি বিফোর বসাই, বিফোরের আগে বসাবো পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা, আর আফটারের বসবে পরে। বিফোর উই রিচড, বিফোর উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছবার পূর্বে। রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেন ছেড়ে গিয়েছিল, তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করেছি, হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যে কাজটা পরে হয়েছে উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পরে পৌঁছেছিলাম। তাহলে আমরা স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল, আগে ট্রেন ছাড়ছে তারপরে আমরা স্টেশনে পৌঁছেছি। ফর দিস রিজন এখানে আমরা বিফোর ব্যবহার করেছি। তাহলে এখানে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা সেটা বসাবো বিফোরের পরে। আর যখন আফটার ব্যবহার করব তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বসাবো আফটারের পরে। যেমন আমরা স্কুলে পৌঁছবার পরে ঘন্টা বেজেছিল, দ্য বেল, এইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। রিং থেকে র্যাং হবে, দ্য বেল র্যাং আফটার উই হ্যাড রিচড স্কুল। আফটার, যেহেতু আমরা এখানে আফটার ব্যবহার করেছি তো নিয়মটা একটু ঘুরে যাবে। সেটা হচ্ছে যে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই স্ট্রাকচারটা বসবে আফটারের পরে। দ্য বেল র্যাং আফটার উই হ্যাড রিচড স্কুল। তাহলে তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবে। বিফোর যখন বসবে তখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বসবে বিফোরের পূর্বে। তাহলে এটা মনে রাখবো কিভাবে? বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বসবে বিফোরের পূর্বে। আর আফটার মানে হচ্ছে পরে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাও বসবে আফটারের পরে। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। এই পাস্ট পারফেক্ট টেন্সে আরও কিছু নিয়ম আছে যেগুলো একটু ভিন্নভাবে করতে হয়, সেটা আবার পরের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।